Good morning friends. Welcome to my channel Explore Memories. আজ 24শে অক্টোবর 2025। আজ আমরা রওনা দিচ্ছি মালয়েশিয়ার খুব সুন্দর একটা হিল স্টেশন ক্যামেরন হাইল্যান্ডসের উদ্দেশ্যে। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এখানকার বিখ্যাত চা বাগান, স্ট্রবেরি ফার্ম, ফ্লাওয়ার গার্ডেন, আরও অনেক সুন্দর সুন্দর জায়গা। যদি আপনারা নেচার লাভার হয়ে থাকেন তাহলে এই জায়গাটা আপনাদের অবশ্যই পছন্দ হবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ট্রাভেল জার্নি ক্যামেরন হাইল্যান্ডসের পথে। আমরা এখন চলে এসেছি ক্যামেরন হাইল্যান্ডসের পথে একটি দারুণ স্ট্রবেরি ফার্মে। চারপাশে সুন্দর সুন্দর টাটকা স্ট্রবেরি দেখতেই কত সুন্দর লাগছে। আপনি চাইলে নিজের হাতে স্ট্রবেরি তুলতে পারেন। কখনো যদি ক্যামেরন হাইল্যান্ডসে আসেন তাহলে এই স্ট্রবেরি ফার্মটা কিন্তু একদমই মিস করা যাবে না। এখানকার ওয়েদারটা ভীষণ সুন্দর, ঠান্ডা আর ফ্রেশ, ঘুরে বেড়ানোর জন্য একদম আইডিয়াল। আগের পর্বে আমরা দেখিয়েছিলাম মালয়েশিয়ার ইউনেস্কো হেরিটেজ সাইট মালাক্কা ভ্রমণের গল্প। যদি আপনি সেটা দেখতে চান আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখে আসতে পারেন। আজকের আইটিনারি শুরু করছি স্ট্রবেরি ফার্ম ঘুরে দেখে। এরপর দেখব বিখ্যাত বোহো টি প্ল্যান্টেশন, কালারফুল ফ্লাওয়ার গার্ডেন, মিনি সান্তোরিনি আর লোকাল মার্কেট। আর এই সুন্দর এক্সপেরিয়েন্স শেয়ার করব আপনাদের সঙ্গে। এখানে একটা কথা বলে রাখি, আজকের ট্রিপটা আমরা বুক করেছি ক্লুকের থ্রু দিয়ে। সকাল 7টায় কুয়ালালামপুরের বারজায়া টাইম স্কোয়ার থেকে আমাদের বাস রওনা দিয়েছিল ক্যামেরন হাইল্যান্ডসের উদ্দেশ্যে। স্ট্রবেরি ফার্ম পৌঁছতে সময় লাগলো প্রায় 4 ঘন্টার কাছাকাছি। গুড মর্নিং সবাইকে। এখন আমরা আছি ক্যামেরন হাইল্যান্ডে। ক্যামেরন হাইল্যান্ডে কীভাবে এলাম এর ডিটেলস আমি পরে সবাইকে বলবো। এই মুহূর্তে আছি একটা স্ট্রবেরি ফার্মিংয়ে, ঠিক আছে? এখানে নিজে নিজে স্ট্রবেরি আপনারা নিতে পারেন, নিয়ে বাড়ি নিয়ে যেতে পারেন। এই দেখুন স্ট্রবেরি ফার্ম। আমরা এখন স্ট্রবেরি ফার্মের ভিতরে হাঁটছি। চারপাশে এত সুন্দর গার্ডেন, মনে হচ্ছে একদম আলাদা একটা দুনিয়ায় চলে এসেছি। সিরিয়াসলি বলছি, ক্যামেরায় যতটা ভালো লাগছে বাস্তবে তার থেকে অনেক বেশি সুন্দর। এখন আমরা পৌঁছে গেছি মিনি সান্তোরিনি ক্যামেরন হাইল্যান্ডসে। আর ঢুকতেই সত্যি বলতে একদম অন্যরকম একটা ফিল হচ্ছে। ক্যামেরন হাইল্যান্ডসের মধ্যে এমন একটা গ্রিক স্টাইল জায়গা থাকবে এটা আমি একদমই এক্সপেক্ট করিনি। চারপাশে সাদা আর নীল রঙের কম্বিনেশন দেখেই মনে হচ্ছে যেন সান্তোরিনির কোনো ছোট্ট ভার্সনে চলে এসেছি। চলুন আপনাদের পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাই।
এখন একটু চারপাশটা দেখুন। যদিও জায়গাটা খুব বড় নয়, কিন্তু পুরো অ্যাম্বিয়েন্সটা একদম অন্যরকম। এই নীল সাদা থিম, পরিষ্কার পরিবেশ আর ক্যামেরন হাইল্যান্ডসের ঠান্ডা আবহাওয়া সব মিলিয়ে একটা খুব রিফ্রেশিং এক্সপিরিয়েন্স দেয়। এখানে দাঁড়িয়ে থাকলেই যেন একটা কাম ফিলিং আসে, যেন শহরের সব ব্যস্ততা থেকে একটু দূরে চলে এসেছি। সিরিয়াসলি বলছি, এখানে আসার পর ক্যামেরা বন্ধ রাখতেই ইচ্ছা করছে না। প্রতিটা স্পটেই ছবি তোলার লোভ হচ্ছে। আপনি যদি ইনস্টাগ্রাম বা ব্লগের জন্য কন্টেন্ট বানান, তাহলে এই জায়গাটা আপনার জন্য একদম পারফেক্ট। লাইটিং, ব্যাকগ্রাউন্ড সব কিছু এত সুন্দর যে খুব কম এফোর্টে খুব সুন্দর শট পাওয়া যায়। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মিনি সান্তোরিনি বলে একটা জায়গা। এটা হচ্ছে ক্যামেরন আইল্যান্ডের মধ্যেই অ্যাগ্রো ফার্ম আছে, সেখান তার ভিতরে আছে মিনি সান্তোরিনি। দেখুন কি অপূর্ব একটা জায়গা। চারপাশে বিউটিফুল ক্যাকটাস কালেকশন, কালারফুল ফ্লাওয়ার্স আর গ্রিনারি দেখে মনটা একেবারে ফ্রেশ হয়ে যায়। লাল, গোলাপি, হলুদ, বেগুনি এত রঙের ফুল, পুরো গার্ডেনটা যেন নেচারের এক কালারফুল প্যারাডাইজ। সাদা নীল সান্তোরিনি স্টাইল আর্কিটেকচার আর এই সুন্দর ল্যান্ডস্কেপ মিলিয়ে প্রতিটি কর্নার একদম পিকচার পারফেক্ট। এখানে প্রতিটি মুহূর্ত ক্যামেরায় ক্যাপচার করার মতো, আর প্রতিটা দৃশ্য সত্যিই ইনস্টাগ্রাম ওর্দি। যদি নেচার, ফ্লাওয়ার্স আর পিসফুল ভাইবস ভালোবাসেন, তাহলে এই জায়গাটা অবশ্যই মাস্ট ভিজিট ডেস্টিনেশন। এখানকার ইউনিক ক্যাকটাস কালেকশন সত্যিই চোখে পড়ার মতো। ছোট বড় নানা আকারের ক্যাকটাস গাছগুলো গার্ডেনের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে এবং জায়গাটাকে দিয়েছে এক অন্যরকম ডেজার্ট চার্ম। ফুলের সারির মাঝ দিয়ে হাঁটতে হাঁটতে মনে হয় যেন প্রকৃতির আঁকা এক সুন্দর ছবির ভিতর দিয়ে হেঁটে চলেছি। সাদা নীল সান্তোরিনি স্টাইল আর্কিটেকচার, কালারফুল ফ্লাওয়ার বেডস আর সবুজ প্রকৃতির মেলবন্ধন এই জায়গাটিকে করেছে সত্যিই এক হিডেন প্যারাডাইজ। যদি নেচার, বিউটিফুল ফ্লাওয়ার্স, ক্যাকটাস প্ল্যান্টস আর পিসফুল ভাইবস ভালোবাসেন, তাহলে এই জায়গাটাতে অবশ্যই আসতে হবে।
আমরা এখন ধীরে ধীরে এগিয়ে চলেছি ক্যামেরন হাইল্যান্ডসের দিকে, আর চারপাশের দৃশ্য একদম বদলে যেতে শুরু করেছে। রাস্তার দুপাশে সবুজ পাহাড়, ঠান্ডা আবহাওয়া আর হালকা কুয়াশা। যতই আমরা ওপরে উঠছি ততই মনে হচ্ছে একটা নতুন দুনিয়ায় প্রবেশ করছি। শহরের ব্যস্ততা অনেক পিছনে ফেলে এখন একদম নেচারের মধ্যে চলে এসেছি। ক্যামেরন হাইল্যান্ডস মূলত তার চা বাগানগুলোর জন্য বিখ্যাত। এখানে প্রধানত দুটো বড় চা এস্টেট পর্যটকদের কাছে বেশি জনপ্রিয়। একটা হলো বোহো টি প্ল্যান্টেশন আর অন্যটা হলো ভারত টি প্ল্যান্টেশন। এই দুটো জায়গার মধ্যে অনেক ট্যুরিস্ট নিজের পছন্দ অনুযায়ী যে কোনো একটাতে ভিজিট করে থাকেন, কারণ দুটোতেই পাহাড়ের ঢেউয়ের মতো সবুজ চা বাগানের অসাধারণ ভিউ পাওয়া যায়। এই চা বাগানগুলোর আসল সৌন্দর্য হলো সবুজের অসীম বিস্তার, পাহাড়ের উপর চা গাছের সারি, আর সেই সাথে মেঘ কুয়াশার মিশ্রণ, যা পুরো এলাকাটাকে একদম পোস্টকার্ডের মতো করে তোলে। চলুন আমাদের এই যাত্রা শুরু করা যাক। গুড মর্নিং এভরিওয়ান। আজ আমাদের মালয়েশিয়া ভ্রমণের 4th ডে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ক্যামেরন ভ্যালিতে। দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দর একটা পরিবেশ। প্রথমেই বলে রাখি, এখনো পর্যন্ত আমরা আগের ভিডিওতে আপনারা অলরেডি দেখেছেন জেন্টিং আইল্যান্ড, বাটু কেভস কভার করেছি। গতকাল আমরা মালাক্কা ঘুরেছি, সেই ভিডিও আপনাদের দেখিয়েছি। আর নেক্সট ডে টুমরো আমরা যাব হচ্ছে পুর্তজয়া। ঠিক আছে, তো আজকে ক্যামেরন ভ্যালি ঘুরে দেখাবো। এটা তো মানে কি বলবো, যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য একদম মাস্ট ভিজিট প্লেস, আসাই চাই এখানে। এটা হচ্ছে কুয়ালালামপুর সিটি থেকে প্রায় 4 ঘন্টা দূরত্বে অবস্থিত। ক্যামেরন ভ্যালি সম্পর্কে 2-4 কথা আমি বলে দিই। বেসিক্যালি মালয়েশিয়াতে ব্রিটিশরা অনেক বছর রুল করে, কিন্তু কুয়ালালামপুর শহরটা যেহেতু খুব গরম, ওরা একজন জিওলজিস্টকে অ্যাপয়েন্ট করে যার নাম ছিল উইলিয়াম ক্যামেরন। সেই ভদ্রলোক এই জায়গাটা খুঁজে বের করে, তার নামানুসারে এই জায়গার নাম হয় ক্যামেরন ভ্যালি। ক্যামেরন ভ্যালি সম্পর্কে আরেকটা কথা আপনাদের বলে রাখি। এখানে চাইনিজরা প্রথমে এসেছিল টিন মাইনিং করার জন্য। ইপো বলে একটা জায়গা আছে। তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পর্যন্ত টিনের প্রচুর ইউজ হতো, কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে টিনের আর ইউজ হয় না। সেই জন্য চাইনিজরা টিন মাইনিংটা আর করে না, কারণ টিনের আর ডিমান্ড নেই। সো সেই কারণে ওরা উপরে চলে আসে ক্যামেরন ভ্যালির দিকে, এবং এই এরিয়াটা পুরো প্ল্যান্টেশন, এগ্রিকালচার ওই হিসাবে ইউজ হয়। তো ইভেন মালয়েশিয়ান গভর্নমেন্ট এখানে কোনো প্ল্যান্ট বা ফ্যাক্টরি এসবের কোনো পারমিশন দেয়নি। ইনফ্যাক্ট এখানে যে টি বাগানটা আপনারা দেখছেন, টি প্ল্যান্টেশনটা আপনারা দেখছেন, এখানে খালি চায়ের পাতাগুলোকে তোলাই হয়, এদের প্যাকেজিংগুলো এখানে হয় না। প্যাকেজিংয়ের জন্য ওরা নিচে যেতে হয়। তো পুরো জিনিসটা একবার আপনারা দেখলে বুঝতে পারবেন। চারিদিকে প্রচণ্ড, অ্যাকচুয়ালি পিছন দিকটা দেখতে পাচ্ছেন পুরো রেন ফরেস্ট, আর এই পাহাড়ের গায়ে গায়ে পুরো চায়ের বাগান। এখন আমরা ধীরে ধীরে ঢুকছি ক্যামেরন হাইল্যান্ডসে, আর চারপাশের দৃশ্য একদম বদলে যেতে শুরু করেছে। রাস্তার দুপাশে সবুজ পাহাড়, ঠান্ডা হাওয়া আর হালকা কুয়াশা। যতই আমরা ওপরে উঠছি ততই মনে হচ্ছে একটা নতুন দুনিয়ায় প্রবেশ করছি। শহরের ব্যস্ততা অনেক পিছনে ফেলে এখন একদম নেচারের মাঝে চলে এসেছি। ক্যামেরন হাইল্যান্ডস মূলত তার চা বাগানগুলোর জন্য বিখ্যাত। এখানে প্রধানত দুটো বড় চা এস্টেট পর্যটকদের কাছে বেশি জনপ্রিয়। একটা হলো বোহো টি প্ল্যান্টেশন আর অন্যটি হলো ভারত টি প্ল্যান্টেশন। এই দুটো জায়গার মধ্যে অনেক ট্যুরিস্ট নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো একটাতে ভিজিট করে থাকেন, কারণ দুটোতেই পাহাড়ের ঢেউয়ের মতো সবুজ চা বাগানের অসাধারণ ভিউ পাওয়া যায়। এই চা বাগানগুলোর আসল সৌন্দর্য হলো
সবুজের অসীম বিস্তার, পাহাড়ের উপর চা গাছের সারি, আর সেই সাথে মেঘ কুয়াশার মিশ্রণ, যা পুরো এলাকাটাকে একদম পোস্টকার্ডের মতো করে তোলে। এখন সামনে যেটা দেখছেন, এটা একটা ছোট কিন্তু খুব সুন্দর ওয়াটারফল। চারপাশে সবুজ চা গাছ আর পাহাড়ের ঢাল, আর মাঝখান দিয়ে ঝর্ণার ধারা নেমে আসছে। সব মিলিয়ে একদম ন্যাচারাল আর রিল্যাক্সিং একটা ভিউ। এখানে দাঁড়ালে শুধু ঝর্ণার শব্দ, ঠান্ডা বাতাস, এই সবুজ পরিবেশ, মনে হয় যেন পুরো পৃথিবীর কোলাহল অনেক দূরে চলে গেছে। চা বাগানের মাঝখানে এমন একটা ঝর্ণা সত্যি এই জায়গাটার সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। প্রতিটা দিক থেকেই যেন একটা পারফেক্ট ভিউ। এখন আমরা এই সুন্দর ওয়াটারফলের পাশ থেকে একটু উপরে উঠছি। ক্যামেরন হাইল্যান্ডসের এই চা বাগানের ভিউটা উপরে উঠলে আরও বেশি সুন্দর হয়ে যায়। হাঁটতে হাঁটতে আমরা এখন চলে এসেছি একটা ছোট্ট কিন্তু খুব সুন্দর টি ক্যাফে সিটিং এরিয়ার দিকে। এখানে সাধারণত চা বাগানের মাঝখানে বা ভিউ পয়েন্টের কাছে এমন ছোট ছোট টি হাউস থাকে, যেগুলো থেকে পুরো সবুজ চা বাগানটা ওপেন ভিউতে দেখা যায়। এই ধরনের জায়গাগুলো ক্যামেরন হাইল্যান্ডসের খুবই জনপ্রিয় অংশ। বিশেষ করে বোহো টি সেন্টার বা ভারত টি বা ক্যামেরন ভ্যালি টি হাউস টাইপের ক্যাফেগুলোতে বসে গরম চা খেতে খেতে পুরো পাহাড়ি চা বাগানের ভিউ উপভোগ করা যায়। এখানে বসার অভিজ্ঞতাটা সত্যিই আলাদা। ঠান্ডা বাতাস, চারপাশে সবুজ পাহাড়, আর সামনে অসীম চা বাগান। এক কাপ গরম চা হাতে থাকলে পুরো মুহূর্তটাই একদম পারফেক্ট হয়ে যায়। এখন হালকা বৃষ্টি পড়ছে, ছোট ছোট ফোঁটা গায়ে লাগছে, আর সেই সাথে ঠান্ডা হাওয়া পুরো পরিবেশটাকে একদম সিনেমাটিক করে তুলেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ক্যামেরন ভ্যালির একদম টপে। মানে কি বলবো, ভিউ না আসলে বুঝতে পারবেন না, পুরো প্রকৃতি যেন ঢেলে দিয়েছে এখানে, পুরো স্বর্গ। এটা অনেকটাই কি বল ট্রেকিং ট্রেলের মতো, হেঁটে আসতে হবে পুরো নিচ থেকে ওপরে। অপূর্ব সুন্দর। এখানে দাঁড়াতেই মনে হচ্ছে আমরা মেঘের ভেতরে ভাসছি। চারপাশে শুধু অসীম সবুজ চা বাগান, আর তার উপর দিয়ে ধীরে ধীরে ভেসে যাচ্ছে কুয়াশার মতো সাদা মেঘ। নিচের ঢালগুলো এত সুন্দরভাবে স্তরে স্তরে সাজানো যে মনে হচ্ছে হাতে আঁকা একটা বিশাল সবুজ ক্যানভাস। এখানে দাঁড়িয়ে মনে হয় সময় একটু থেমে গেছে। না কোনো শব্দ, না কোনো তাড়াহুড়ো, শুধু পাহাড়, মেঘ আর এই অসাধারণ সবুজের সমুদ্র। সত্যি বলতে এই ভিউটা ক্যামেরায় যতটা সুন্দর দেখাচ্ছে, বাস্তবে তার থেকেও অনেক বেশি ম্যাজিক্যাল। চলুন এই মুহূর্তটা একটু এনজয় করি, কারণ এমন ভিউ বারবার আসে না। এখন আমরা এসে পড়েছি লতা ইস্কান্দার ওয়াটারফলের কাছে। রাস্তা থেকেই দেখুন চারপাশে একেবারে ঘন জঙ্গল আর হালকা বৃষ্টি পড়ছে। এখন একটু এই ঝর্ণা সম্পর্কে বলি। লতা ইস্কান্দার ওয়াটারফল ক্যামেরন হাইল্যান্ডস যাওয়ার পথে একটা খুব জনপ্রিয় রোড সাইড ওয়াটারফল। এটা প্রায় 20 থেকে 30 মিটার উঁচু ধাপে ধাপে নেমে আসা একটি ঝর্ণা। বর্ষাকালে বা বৃষ্টি হলে এর ফ্লো আরও বেশি জোরালো আর সুন্দর লাগে। আর এখন বৃষ্টি পড়ছে বলে পুরো জায়গাটা একদম ফ্রেশ আর সবুজে ভরা লাগছে। সত্যি বলতে এই বৃষ্টি আর ওয়াটারফল সব মিলিয়ে একদম ম্যাজিক্যাল ভাইব তৈরি করেছে। চলুন এই সুন্দর ভিউটা এনজয় করি।
এখন আমরা আস্তে আস্তে ফিরছি ক্যামেরন হাইল্যান্ডস ট্রিপ শেষ করে। এই পুরো যাত্রাটা সত্যিই খুব শান্ত, খুব সুন্দর একটা অভিজ্ঞতা ছিল। সবুজ চা বাগান, পাহাড়ের কুয়াশা, হালকা বৃষ্টি আর ঠান্ডা হাওয়া সব মিলিয়ে মনটা যেন একটু হালকা করে দিয়েছিল। গাড়িতে বসে জানলার বাইরের দিকে তাকালে এখনো সেই পাহাড়ি ভিউ চোখে ভেসে আসছে। মনে হয় যেন একটু আগেই আমরা সেখানে ছিলাম। এবার আমরা ফিরছি, কিন্তু এই শান্তি, এই সৌন্দর্য আর এই সুন্দর মুহূর্তগুলো সবকিছুই মনে থেকে যাবে। আগামীকাল আমাদের প্ল্যান পুত্রজায়া যাওয়ার। একদম নতুন একটা ভাইব, সুন্দর শহর, লেক আর দারুণ আর্কিটেকচার এক্সপ্লোর করব। তাই অবশ্যই সাথে থাকবেন, কারণ সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও ওয়েট করছে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটাই আমাদের জন্য অনেক বড় সাপোর্ট। আর নিচে কমেন্টে অবশ্যই জানাবেন আজকের এই ক্যামেরন হাইল্যান্ডস ট্রিপে আপনার সবচেয়ে ভালো কোন মুহূর্তটা লেগেছে।